আসসালামু আলাইকুম ভাই লোক। এই মুহূর্তে কি হরিদেশচন্দ্রকে কি গ্রেপ্তার করাটা কি সরকারের বা রাষ্ট্রের উচিত হয়েছে? আমি একজন মুসলিম হিসেবে আমার বিবেকে যেটা নাড়া দিয়েছে, কড়া নাড়া দিয়েছে, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। দেখেন, আমি মুসলিম হিসেবে আমার পিছনে দেখেন দরজায় দোয়া দুরুদ আছে, মাথায় উপরে কিন্তু আপনার ইরানের পতাকা আছে। তার মানে আমার আইডিওলজির সাথে ৮-১০টা মুসলিমের যারা নিরপেক্ষ মুসলিম তাদের আইডিওলজি মিল থাকবে। কারণ আমি আপনাদেরকে উদাহরণ দেখালাম, কারণ আপনারা হয়তো আমাকে বলবেন যে আমি কঠোর হিন্দুত্ববাদী, অথবা আমি মুসলিমের কাতারে পড়ি না, আমাকে হয়তো আপনি আপনারা অমুসলিম বানিয়ে দেবেন আমি যে কথাগুলো বলবো। প্রথম কথা হচ্ছে, তারেক জিয়া সরকার বর্তমানে বাংলাদেশকে খুব ভালোভাবে চালাচ্ছেন, কিন্তু ওনার যে কিছু নীতি যেগুলোর কারণে আমাদের পাশের দেশ যেটা মেনে নিতে পারতেছে না। যেমন আপনার যেই মূর্তি বানানোর ক্ষেত্রে, যে একটা মূর্তি বানাইতে গেছে আপনার পলাশবাড়িতে, গাইবান্ধার পলাশবাড়িতে, সেখানে হরিদাসচন্দ্র উনি একটা বড় ধরনের মূর্তি বানাইতে গেছেন। এখন উনি ব্যক্তিগতভাবে ধর্মীয় কাজ করতেই পারেন। আমি মুসলিমদের মধ্যে অনেক আসামি আছে যারা মসজিদে বা বিভিন্ন জায়গায় আপনার ধর্মীয় কাজগুলোতে অনুদান করছেন। তার মানে উনি ধর্মীয় কাজে অনুদান দিতে গিয়েছেন যে উনি নিরপরাধ, মানে ওনাকে কোনো কিছু করা যাবে না, ওনার উপর আঙ্গুল তোলা যাবে না, বিষয়টা তেমন না। কিন্তু আমাদের দেশের মিডিয়া এক শ্রেণীর আপনার হিন্দু ভাইদেরকে উস্কিয়ে দেওয়ার জন্য যেভাবে সংবাদ প্রচার করছে, এগুলো আমার খুব খারাপ লাগছে এবং আমার দৃষ্টিগোচর হয়েছে। বিদায় আমি আসলে বিএনপি সরকার যদি এই জিনিসগুলো যদি মাথায় না নেয়, আমলে না নেয়, তাহলে কিন্তু বিএনপি সরকারের জন্য অশনি সংকেত আছে। দেশ চালাইতে হবে বিগত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো কঠোর হয়ে। ওনার মতো যদি কঠোর হয়ে দেশ চালাইতে না পারেন, তাহলে আপনারা দেশ চালায়েন না, আপনারা দেশ চালাইতে পারবেন না, আপনারা টিকতে পারবেন না, 2 বছরে টিকতে পারবেন না। যেমন দেখেন, বাংলাদেশের মেইন স্ট্রিম মিডিয়াগুলা, প্রথমে আসি হরিদাসচন্দ্রের তরণী, ওনার কিছু যে কাজকর্মগুলো, বাংলাদেশে এত বড় রাম মূর্তি কেউ বানানো মানে সাহস করে নেই বলতে, কেউ বানানোর উদ্যোগ নেয় নাই, কিন্তু উনি বানাচ্ছেন। এটাকে আমি স্বাগত জানাচ্ছি, কারণ বাংলাদেশে কি শুধু মুসলিম বসবাস করে? বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই বসবাস করে। যেহেতু অসাম্প্রদায়িক বাংলাদেশ আমাদের বাংলাদেশ, তাহলে এখানে শুধু আপনার ভারতীয় উপমহাদেশে না, পৃথিবীর সবচেয়ে বড় মূর্তি যদি আপনার বানায়, রাম মূর্তি বানায়, এটা বাংলাদেশের জন্য অহংকার, বাংলাদেশের জন্য গর্বের থাকবে। কারণ এখানে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে হিন্দু সম্প্রদায়ের লোকজন আসবে, এটা আমাদের জন্য ভালো উদ্যোগ। কিন্তু ওনাকে তো আসলে এই মূর্তি বা মন্দির প্রতিষ্ঠার জন্য ওটার উদ্দেশ্যে আপনার কেন্দ্র করে ওনাকে গ্রেপ্তার করা হয় নাই। মানি লন্ডারিংয়ের মামলায় ওনাকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগেও 2022 সালে ওনাকে গ্রেপ্তার করা হয়েছিল, তখনও উনি অদৃশ্য শক্তির কারণে বের হয়ে গেছেন। কিন্তু এটাকে ধর্মীয় ট্যাগ লাগিয়ে যেভাবে বাংলাদেশের সংবাদ মিডিয়াগুলো আপনার প্রচার করতেছে, আমি জাস্ট এই সংবাদ মিডিয়াগুলো যদি লাগাম টেনে না ধরে, বা এই সংবাদ মিডিয়াগুলোতে কিন্তু আমাদের পাশের দেশের পেইড এজেন্টরা যারা টাকা খেয়ে আপনার পাশের দেশের প্রোপাগান্ডাকে একদম সুনির্দিষ্ট কৌশলে বাংলাদেশিদের উপর মানে চাপিয়ে দিচ্ছে, খাওয়াচ্ছে। এটা আমার কাছে খুব, এদেরকে নজরদারিতে আনা উচিত এবং এদের বিরুদ্ধে আপনার অ্যাকশন নেওয়া উচিত। বিএনপি সরকার যদি এটা না করে, সেক্ষেত্রে কিন্তু বিএনপি সরকারের জন্য অশনি সংকেত। যেমন আমি কয়েকটা পত্রিকার শিরোনাম দেখছি, দেখেন এখানে ঘুরে ফিরে কিন্তু আপনার ওই যে উনি যে অপরাধী, সেটা কারণ দর্শানো হচ্ছে না। দর্শানো হচ্ছে যে উনি একটা মন্দির বানাইতে গিয়েছেন বা উনি একটা মূর্তি বানাইতে গিয়েছেন, এটাই ওনার অপরাধ, এটার কারণে ওনাকে রাষ্ট্র হ্যাঁ প্রতিপন্ন করতেছে, ওনাকে গ্রেপ্তার করছে। বিষয়টা কিন্তু তা না। বিষয়টা হচ্ছে উনি মানি লন্ডারিংয়ের মামলায় ওনাকে গ্রেপ্তার করা হয়েছে, এবং 2022 সালেও কিন্তু একবার ওনাকে গ্রেপ্তার করা হয়েছে, এই প্রথম না। তো জিনিসটাকে ওই দিকে না গিয়ে ঠিকই কিন্তু এটাকে বারবার ধর্মীয় ট্যাগ লাগিয়ে দেওয়া হচ্ছে। প্রত্যেকটা সংবাদ মিডিয়ায় কিন্তু সে ধরনের ধর্মীয় ট্যাগ লাগিয়ে দেওয়া হচ্ছে। আমি কয়েকটা সংবাদ পড়ছি যেগুলো আসলে ঘুরে ফিরে ওই ধর্মীয় ট্যাগটায় লাগানো হচ্ছে, উস্কানি দেওয়া হচ্ছে। এতে করে কিন্তু যেমন মুসলমানদের মধ্যে যে মুসলমান ধর্মের লোকজন নির্যাতিত হচ্ছে, এই ধরনের ব্রেন ওয়াশ করে জঙ্গি তৈরি করা হচ্ছে, ঠিক কিন্তু এখন আমাদের হিন্দু ধর্মের ভাই ব্রাদারদেরকেও, বাংলাদেশের হিন্দু ধর্মের ভাই ব্রাদাররা নির্যাতিত হচ্ছে। এই ধরনের আপনার ট্যাগ দেখিয়ে ব্রেন ওয়াশ করে কিন্তু বাংলাদেশে জঙ্গি সৃষ্টি করা হবে। এটা জঙ্গি সৃষ্টি করার জন্য আপনার একটা দেশ, একটা মহল কাজ করতেছে, পাশাপাশি আমাদের দেশের কিছু মিডিয়ার সাংবাদিকরা, পেইড এজেন্টরা কাজ করতেছে। যেটা কীভাবে কাজ করতেছে একদম আমি আপনাদেরকে চোখে চোখ আমি দেখিয়ে দিচ্ছি। দেখেন, সংবাদ মিডিয়াগুলোর শিরোনাম হচ্ছে এরকম: রাম মূর্তি নির্মাণ করতে চাওয়া সেই হরিদাস 4 দিনের রিমান্ডে। দেখেন, মানে এখানে ঘুরে ফিরে উনি রাম মূর্তি বা মন্দির তৈরি করতে যাচ্ছিলেন, সেই লোকটাকে মানে যেন উনি ওইটা তৈরি করতে গেছেন বিদায় ওই অপরাধ ওনাকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টা কিন্তু তা না। দেখেন, আরেকটা সংবাদ মিডিয়ার হচ্ছে পলাশবাড়িতে 82 ফুট উচ্চতার রাম মূর্তি নির্মাণের মূল হোতা হরিদাসচন্দ্র মানি লন্ডারিংয়ের মামলায় সিআইডির হাতে গ্রেপ্তার। এর আগেও 2022 সালে 8 নভেম্বর তিনি র্যাবের হাতে গ্রেপ্তার হয়েছিলেন এই হরিদাসচন্দ্র তরুণী। দেখেন, ইনারা একটু মানে একবারে ছেড়েও দেন নাই, আবার ওইটাকে কিন্তু ঘুরে ফিরে ওই যে
রাম মূর্তি বানাচ্ছে, এটাকেই কিন্তু নিয়ে আসছেন ঘুরে ফিরে। গাইবান্ধার পলাশবাড়িতে রাধা গোবিন্দ মন্দিরের প্রতিষ্ঠাতা হরিদাস চন্দ্রকে গ্রেপ্তার করেছে ডিবি। দেখেন, এটা একটা সংবাদ মিডিয়া। আরেকটা সংবাদের শিরোনাম হচ্ছে আপনার গাইবান্ধা 82 ফুট উচ্চতার মূর্তি নির্মাণের আলোচিত হরিদাস গ্রেপ্তার। দেখেন, আরেকটা মিডিয়ার সংবাদ হচ্ছে পলাশবাড়িতে রাধা গোবিন্দ মন্দিরের প্রতিষ্ঠাতা হরিদাস চন্দ্রকে ঢাকা উত্তরা থেকে গ্রেপ্তার। দেখেন, আরেকটা সংবাদ মিডিয়া অবশেষে গাইবান্ধার বহুল আলোচিত রাম মূর্তি নির্মাতা হরিদাস গ্রেপ্তার। আরেকটা সংবাদ মিডিয়া দেখেন, গাইবান্ধার রাম বিগ্রহ নির্মাণের উদ্যোক্তা হরিদাস অর্থ পাচার মামলায় গ্রেপ্তার। এই আরেকটা সংবাদ মিডিয়া দেখেন, 82 ফুট উচ্চতার মূর্তি নির্মাণে আলোচিত হরিদাস গ্রেপ্তার। আরেকটা সংবাদ মিডিয়া দেখেন, গাইবান্ধার পাশাপাশি পলাশবাড়ির রাধা গোবিন্দ মন্দিরের প্রতিষ্ঠাতা হরিদাস বাবু গ্রেপ্তার। আরেকটা সংবাদ মিডিয়া দেখেন, 81 ফুট উচ্চতা রাম মূর্তি নির্মাণের ঘোষণা দেওয়া সেই হরিদাস গ্রেপ্তার। আরেকটা সংবাদ মিডিয়া দেখেন, হরিদাসকে আইনের আওতায় আনায় সরকারকে ধন্যবাদ, বাংলাদেশের রাম মন্দির নির্মাণের উদ্দেশ্য কি খতিয়ে দেখা হোক। দেখেন, এটা যারা মুসলিম ঘরানার পত্রিকা তারাও কিন্তু উস্কে দিচ্ছে এই বিষয়টাকে। তারপর আরেকটা সংবাদ মিডিয়া দেখেন, গ্রেপ্তার করা হলো শ্রী শ্রী রাধা গোবিন্দ ও কালী মন্দিরের প্রতিষ্ঠাতা হরিদাস বাবুকে। দেখেন, আরেকটা সংবাদ মিডিয়া দেখেন, সর্ববৃহৎ রাম মন্দিরের নির্মাণের উদ্যোক্তা হরিদাস চন্দ্র তরুণী গ্রেপ্তার। আরেকটা সংবাদ মিডিয়া দেখেন, হরিদাস থেকে তাওহিদ, ইলেকট্রিশিয়ান থেকে কোটিপতি। আরেকটা সংবাদ মিডিয়া দেখেন, রাম মন্দির ইস্যুতে আলোচিত সেই হরিদাস নাম বদলে হয়ে যান তাওহিদ। আরেকটা সংবাদ মিডিয়া দেখেন, রাম মূর্তি নির্মাণের মূল উদ্যোক্তা হরিদাস চন্দ্র অর্থ পাচার মামলায় গ্রেপ্তার। তো দেখেন, এখানে প্রত্যেকটা সংবাদ মিডিয়া, দুই একটা সংবাদ মিডিয়া ছাড়া প্রত্যেকটা সংবাদ মিডিয়া কিন্তু নিরপেক্ষ শিরোনাম করলো ঘুরে ফিরে কিন্তু রাম মূর্তি, রাম মন্দিরের এই বিষয়টা কিন্তু সম্মুখে নিয়ে আসতেছেন। এতে করে কিন্তু এক শ্রেণীর সংখ্যালঘু হিন্দু ভাইদেরকে কিন্তু ধর্মীয় উস্কানি দিয়ে দেওয়া হচ্ছে, যে এখানে মনে করা হচ্ছে যে আসলে ধর্মের নাম নেওয়াতে বা আপনার মূর্তি বানানোর ক্ষেত্রে এটাই ওনার বড় ধরনের অপরাধ। এটা ওনার বড় ধরনের অপরাধ না, কারণ এখানে দেখেন একটা সংবাদ কিন্তু বলছে যে হরিদাস থেকে তাওহিদ, ইলেকট্রিশিয়ান থেকে কোটিপতি। তাহলে একটা সাধারণ ইলেকট্রিশিয়ান থেকে সে কীভাবে হাজার হাজার কোটি টাকা খরচ করে, এটা রাষ্ট্রের পক্ষ থেকে সেটা খতিয়ে দেখতেছে। এটা 2022 সালেও মানি লন্ডারিংয়ের মামলায় ওনাকে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু আসলে উনি তখন অদৃশ্য ছায়ার কারণে উনি বের হয়ে গিয়েছেন। তো এটা একজন অপরাধীকে, এটা হচ্ছে একজন মানুষ আঙ্গুল ফুটে কলা গাছ হতে পারে, এটা সিনেমা গল্পে, আর না হয় পলিটিক্স করার মাধ্যমে। এই লোকটা কিন্তু পলিটিক্সও করতো না, তাহলে এই লোকটা কীভাবে এত হাজার হাজার কোটি টাকার মালিক হলো, কীভাবে এত হাজার হাজার কোটি টাকা দিয়ে রাম মন্দির বানাচ্ছে, এগুলো কিন্তু আসলে খতিয়ে দেখতেছে। এটা রাষ্ট্রের জায়গা থেকে রাষ্ট্র খতিয়ে দেখতেছে, এটাকে সাধুবাদ জানাই, যে যেন যাতে করে যারা অবৈধ পয়সা আয় করবে বাংলাদেশে তাদের যেন লাগাম টেনে দেওয়া হয়। কিন্তু এখন তো এটা রাইট সময় না। আর এখন এই মুহূর্তে কেন এই লোকটাকেই গ্রেপ্তার করতে হবে? আপনার কেন ওনাকেই গ্রেপ্তার করতে হবে? কারণ ওনাকে, হরিদাস চন্দ্রকে এই মুহূর্তে গ্রেপ্তার করা মানে এটা একটা ধর্মীয় সেন্সিটিভ ইস্যু দাঁড়িয়ে গিয়েছে। বাংলাদেশে তো আরও হাজার হাজার বা শত শত এরকম মানি লন্ডারিংয়ের মামলায় বা আপনার অর্থ আত্মসাৎকারী আছে বাংলাদেশে। তাদেরকে কেন গ্রেপ্তার না করে মানে প্রথমেই হরিদাসকে গ্রেপ্তার করা হলো? এটার মূল কারণ হচ্ছে বিএনপিতে এখনও কিছু লোকজন আছে, তারা টাকা কামানোর ধান্দায় আছে, কিন্তু কোনটা ভালো কোনটা মন্দ এটা বুঝতেছে না। তাদেরকে, বিএনপিকে ব্যবহার করে বাংলাদেশে একটা উস্কানি উঠাই দেওয়ার জন্য চাচ্ছে, যে গোয়েন্দা সংস্থার লোকজন এই মুহূর্তে তাকে গ্রেপ্তার করছেন, ওনারা তাকে এই মুহূর্তে গ্রেপ্তার না করে প্রয়োজনে মানি লন্ডারিংয়ের মামলায় আরও 100 মানুষকে গ্রেপ্তার করে পরবর্তীতে হরিদাসকে গ্রেপ্তার করলে এটা কিন্তু ধর্মীয় ভাবে এই জিনিসটাকে এখন সংবাদ মিডিয়াগুলো প্রচার করতে পারতো না। দেখো, সংবাদ মিডিয়াগুলোকে বেশি স্বাধীনতা দিয়ে দেওয়ার কারণে তারা কী করতেছে, এই নিউজটাকে তারা বারবার ঘুরে ফিরে কিন্তু রাম মন্দির নির্মাতা, রাম মন্দির প্রতিষ্ঠাতাকে গ্রেপ্তার করা হয়েছে, মানে উনি যেন রাম মন্দির বানানোর জন্য উদ্যোগ নেওয়াতেই ওনার অপরাধ হয়েছে, এটাই বোঝাতে চাচ্ছে সংবাদ মিডিয়াগুলো সংবাদ শিরোনামে, যেটা আমি পড়ে শোনালাম। তো এখানে আরও বিএনপি আসলে যেহেতু খানাখানিতে আছে বিএনপির কিছু নেতারা, সেজন্য তারা বুঝতেছে না, তাদেরকে ব্যবহার করে তাদেরকে মূলা বুঝিয়ে দিয়ে কিন্তু এভাবেই কিন্তু আমাদের পাশের দেশ কিন্তু একটা দেশের ভিতরে একটা ধর্মীয় উস্কানি অথবা আপনার সংখ্যালঘুরা নিজে দিতে হচ্ছে, এই ধরনের ট্যাগ লাগিয়ে কিন্তু আমাদের দেশের উপরে প্রেশার দিতে চাচ্ছে এটা পলিটিক্যালি, আন্তর্জাতিকভাবে। তো এই জিনিসটা আসলে যদি বিএনপি যত তাড়াতাড়ি বুঝতে পারে ততই বিএনপির মঙ্গল। আমরা চাই আমাদের সাম্প্রদায়িক বাংলাদেশ আমরা যেন সবাই মিলে, সংখ্যালঘু সংখ্যাগরিষ্ঠ সবাই মিলে বেশি বসবাস করি, আমাদের এই সম্প্রীতিটা যেন আজীবন বজায় থাকে। ধন্যবাদ।